चप्पल का त्याग करती हूँ। सास बहू की झगड़े में बांग्ला गेलो घर ছেড়ে চারিদিকে বিদেশি নাচ গান অচেনা ভাষায় জীবন হয়রান মোদের প্রাইড মোদের আশা ওএমজি মাই বাংলা ভাষা শুধু হে ভালোবাসি হে অন্তরে হে মিছাশি এ কেমন আপন তাবল বাংলা এ কেমন আমাদের ভালোবাসা বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ দমদমাদম হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে দমদমাদম হৃদয় বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে আজ ফিরে এসো বাংলায় বড় বাংলা ভালোবাসা বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ এই বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলাই বাংলাদেশ এই বাংলায় জাগো ভরপুর বাংলা আমার এক ঠিকানা বাংলা আমার শেষ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কত শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা বাংলাদেশ সহ ছটি মহাদেশের কোটি কোটি দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবথেকে বড় টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের লড়াইয়ে ইস্পাহানির উদ্যোগে বাংলা ভাষা নিয়ে এই টিভি রিয়ালিটি শো প্রচারিত হবে শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায় কি মধুর আমার ভাষা কি মধুর প্রতিটি ধ্বনি প্রতিটি বর্ণ প্রতিটি শব্দ গান কবিতা গল্প উপন্যাস তাই না বন্ধুরা আমরা বাংলায় মাতি বাংলায় বাঁচি বাংলায় গাই মায়ের মতোই আপন বাংলা ভাষা অথচ আমরা ভুল উচ্চারণে ভুল প্রয়োগে বাংলা বলছি আর ভুল বানানে বাংলা লিখছি আমরা বাংলা চর্চাকে প্রতিনিয়ত অবহেলা করছি বন্ধুরা তোমাদের দর্শক আপনাদেরও নিশ্চয়ই বাংলা ভাষার এই দৈন্যদশা চোখে পড়েছে কিন্তু এমনটা কি হবার কথা ছিল এদেশের ৯৯% মানুষের কথা বলা স্বপ্ন দেখা সবকিছু বাংলায় শুধুমাত্র চর্চার অভাবেই আমাদের এত ভুল এভাবে চলতে থাকলে অনেক ভাষার মতো বাংলা ভাষাও হারাতে পারে তার গৌরব আর জৌলুস রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষার সেই করুণ পরিণতি কারোরই কাম্য নয় তাই বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে জেগে ওঠো সবাই আর তোমাদের জায়গাতেই ইস্পাহানি আর চ্যানেল আই নিয়ে এসেছে এমন এক ভিন্ন আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের প্রতিটি পর্বই সাজানো হয়েছে বাংলা ভাষাকে নিয়ে দারুণ দারুণ মজার খেলায় মেতে উঠবে দেশ সেরা বাংলাবিদেরা কথা দিচ্ছি টানটান উত্তেজনা আর এক ভিন্ন মাত্রার আয়োজনে আপনাদেরকে মাতিয়ে রাখবো বাংলা ভাষার ব্যবহার বানান শুদ্ধ উচ্চারণ এবং ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি আর সেই সাথে আমরাও যারা বাংলা চর্চা ছেড়ে দিয়েছি বহু আগে টিভি সেটের সামনে বসে পাবো আরো একবার বাঙালি সত্তাকে জাগিয়ে তোলার সুযোগ গত 25শে ফেব্রুয়ারি এক অনাড়ম্বর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চলুন দর্শক দেখে আসি সেই আনুষ্ঠানিক যাত্রার কিছু মুহূর্ত টেলিভিশনের পর্দায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নামটা কি একটু নতুন লাগছে লাগারই কথা কারণ এই নামটি এর আগে কখনো কোথাও আসেনি প্রথমবারের মতো আজকে মিডিয়াতে এই নামটি উচ্চারিত হচ্ছে
বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের অনুপ্রেরণা, আমরা বাংলাকে আরও ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাংলা আরও ভালোভাবে শেখাতে চাই। এই অনুপ্রেরণা থেকে সহজ, সুন্দর এবং বিনোদনমূলক আজকে যে রিয়ালিটি শোটি হতে যাচ্ছে সেটি সম্পর্কে বলবার জন্য আমি শুরুতে আমন্ত্রণ জানাতে চাই জনাব শান্তনু বিশ্বাসকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ একটি টিভি রিয়ালিটি শো নতুন প্রজন্মকে নির্ভুল বাংলা বানান ও তার নির্ভুল ব্যবহারে উৎসাহিত করা, এ ভাষায় মেধা ও মননের সুষ্ঠু বিকাশে সহায়তা করা এবং প্রজ্ঞা, মেধা ও মননের মিশ্রণে সেরা জনদের চিহ্নিত করা এই প্রতিযোগিতার মূল কাজ। এই বাংলা ভাষাকে যদি সত্যি আমরা লালন করতে চাই, সত্যি যদি পরবর্তী প্রজন্ম ঠিকভাবে বাংলা উচ্চারণ করতে পারে, বাংলা বানান ঠিকভাবে লিখতে পারে, তাহলে এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি পরিবার সন্তানকে চাবে তার ক্যারিয়ারটি তৈরি করতে, এবং সেখানে যদি আমি জীবিকার সঙ্গে ভাষাটিকে না পাই, মাতৃভাষাটিকে না পাই, তাহলে কিন্তু সেটা যত আবেগে আমি উচ্চারণ করি না কেন, যত উচ্ছ্বাস দেখাই না কেন, আমরা কিন্তু সেই ভাষাকে, যেটা বলা হলো নির্ভুল ভাষায় বলা, যথাযথ বাক্যবন্ধে বলা, সঠিক ভাষা লেখা এবং বলা, সঠিক উচ্চারণ কোনোটাই বাস্তবে পরিণত হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই যে প্রচেষ্টা, এর সাফল্য কামনা করছি এবং এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলায় জাগো ভরপুর এই আহ্বানকে সাথে করে আমরা ঘুরে বেরিয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে। মেধা ও মননে যারা কিনা সমানে সমান এরকম ৮০ জন লড়াকু বাংলাবিদকে আমরা খুঁজে এনেছি ৮টি বিভাগ থেকে, যারা কিনা লড়বে স্টুডিও রাউন্ডে। তবে সবার আগে বাছাই পর্ব সম্পর্কে জানতে আমরা এখন চলে যাচ্ছি সানজিদা তন্নির কাছে। রয়্যাল বেঙ্গল টাইগার এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রবেশদ্বার খুলনাতে এখন আমরা দাঁড়িয়ে। খানজাহান আলী আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিখ্যাত মনীষীগণ জন্মগ্রহণ করেছিলেন এই শহরেই। আজকে আমরা এসেছি খুলনা বিভাগের সেরা 10 ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুঁজে বের করতে। এই বিভাগে প্রায় ৪,৫০০ প্রতিযোগী নাম নিবন্ধন করেছে। বেশিরভাগ প্রতিযোগী হাজির হয়েছে আজকে বাছাই পর্বের জন্য। বাংলা নিয়ে আগ্রহ আছে, তাই এজন্য এসেছি দূর থেকে। প্রিপারেশন তো ভালো, কিন্তু ভয় লাগতেছে যে কি হয় না হয়, বলা তো যায় না। একটু কঠিন আসবে যেহেতু এটা প্রতিযোগিতা একটা, তারপরেও দেখি কেমন করা যায়। আসলে আমার অনেক ভালো লাগছে, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেছি, সেজন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। এবারে নিবন্ধন কার্ড নেবার সময় হয়ে গেছে। শুধু নিবন্ধন কার্ডই নয়, এমএম ইস্পাহানির পক্ষ থেকে সবাই পাচ্ছে বিস্কিট এবং চিপস। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। বাংলায় জাগি ভরপুর। প্রথম ধাপের 30 মিনিটের পরীক্ষা শুরু হয়ে গেল। 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন, 30 নম্বর। সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে কেউ জায়গা করে নিতে পারে সেরা 100-তে, চলে যেতে পারে পরের ধাপে। প্রথম ধাপের পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।
এরপরে একটা বিরতি। ইস্পাহানি তোমাদের জন্য অনেক চা আর চিপস রেখেছে। এই বিরতিতে তোমরা চা আর চিপস খেয়ে নিতে পারো। আসলে আমাদের দেশে বাংলা বিষয়ে চর্চাটা খুব কমই হয়, যে কারণে এটা ছাত্রছাত্রীদেরকে খুবই উৎসাহিত করবে, আর আমি মনে করি এই চর্চাটা আরও বেগবান করে তুলবে। প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫০ জন প্রতিযোগী। উত্তরপত্র এসেছে সেই পরিমাণে। উত্তরপত্র মূল্যায়ন করছে আমাদের এই যন্ত্র। সেরা ১০০ জন এখন আমার সঙ্গে। তাদের নিয়ে আমরা খেলবো বাংলা বিধবার খেলার ঠিক পরের ধাপটি। চর্চাটা আমাদের শুদ্ধ বানান চর্চা বা শুদ্ধ উচ্চারণে কথা বলা, এটা এই উদ্যোগটা আমি অবশ্যই ভালো একটা উদ্যোগ। চ্যানেল আই এবং ইস্পাহানি মির্জাপুর চায়েরকে অনেক বেশি ধন্যবাদ যে বাচ্চাদের যে এই যে চর্চাটা, এটা প্রথম সম্ভবত বাংলাদেশে। আমাদের এই ১০০ জন থেকে বাছাই করতে হবে ৫০ জনকে। ২০টি প্রশ্নের একটি অনুধাবনমূলক প্রশ্নপত্র দিয়ে সাজানো হয়েছে আমাদের দ্বিতীয় ধাপ, যার পূর্ণমান ২০, সময়ও ২০ মিনিট। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় পর্যায়ের প্রতিযোগিতা আমরা শুরু করছি। তোমরা সেরা ৫০-এ যারা আমাদের সঙ্গে আসতে পেরেছ, ইস্পাহানি মির্জাপুর এবং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই ১০ জনের নাম ঘোষণা করব। আমি যাদের নাম ঘোষণা করব তোমরা মঞ্চে চলে আসবে। আমরা তোমাদের সঙ্গে ৩টি প্রতিযোগিতা এই পর্বে সম্পন্ন করব। প্রথম প্রতিযোগিতার নিয়মাবলী বলার আগে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিচারকবৃন্দের সঙ্গে। আজকে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মৌমিতা রায়। তোমাদের ১০ জনকে নিয়ে আমরা শুরু করছি আমাদের প্রথম প্রতিযোগিতাটি। তোমরা প্রতিযোগিতার নিয়মাবলী ইতিমধ্যেই জেনে গেছো। বিচারকদের সামনে কাচের পাত্রে তোমাদের জন্য শব্দ রাখা রয়েছে। তোমরা সেখান থেকে 2টি কাগজ তুলবে এবং শুদ্ধ বানানটি তোমাদেরকে বোর্ডে লিখতে হবে। শুদ্ধ বানানটি 2টি কাগজে 2টি শুদ্ধ বানান লিখতে পারলে তোমাদের জন্য 6 নম্বর, কোনো ঋণাত্মক নম্বর নেই। আমি প্রথমেই নাম ডেকে নিচ্ছি তাসনিয়া জাহিদ তন্নি। আমরা সকল উচ্ছ্বাস বানানে চ, ছ এবং বফলা দেব, ঠিক আছে? জলের উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, ঠিক আছে? সেখানে বফলা হয়নি, সুতরাং ভুল হয়েছে। আর মহাযোগ উৎসব হয়ে যাচ্ছে মহোৎসব, ঠিক আছে? মহাৎসব না, মহোৎসব। তাহলে আমরা কোনো নম্বর দিতে পারছি না, দুটোই ভুল হলো। শর্তহীন, একদম শর্ত ছাড়াই শুদ্ধ, ঠিক আছে? কিন্তু বিড়ম্বনাতে 2 জায়গায় ভুল হয়ে গেল। হ্যাঁ, অনেক বেশি বিড়ম্বনা বেড়ে গেল। এটা প্রথমে শুরু হবে হ্রস্ব ইকার দিয়ে এবং দন্ত ন হবে। দূরাকাঙ্ক্ষা, এটা দীর্ঘও দিয়ে দিয়েছে, যেটা হবে কি, মানে দূরত্ব বোঝালে আমরা সব সময় দীর্ঘও দেব। এটা হয়ে গেছে দূরের আকাঙ্ক্ষা, হ্যাঁ। কিন্তু এই দূরাকাঙ্ক্ষা বলতে হলো খারাপ, মানে যেটা আকাঙ্ক্ষাটা পূরণ হওয়া কঠিন। কঠিন, হ্যাঁ, এটা দয় রস্যকার হলে ভালো, দয় রস্যকার হবে। এবং প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা কি হয়েছে, দ্বন্দ্ব বানানটা আমরা সব সময় ভুল করি। দ্বন্দ্ব বানানে 2টার সঙ্গেই বফলা হবে, দয় বফলা এবং দন্তন্বয় দয় বফলা, সেটা একটা ভুল। আর শেষে তা যুক্ত হলে তার একদম আগের যে দীর্ঘ ইকার সেটা সবসময় হ্রস্ব ইকার হয়ে যাবে। দুটোই কঠিন বানান এবং দুটোই পেরেছে। তোমাদের প্রথম প্রতিযোগিতাটি শেষ হলো। এবারে পরের প্রতিযোগিতা। তোমরা নিয়মটি ইতিমধ্যেই জেনে গেছো। বিচারক মাহিদুল ইসলাম তোমাদের জন্য বোর্ডে 2টি শব্দ লিখবেন, তোমাদেরকে সেটির প্রমিত উচ্চারণ করতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী বিচারক মাহিদুল ইসলামকে। ছেলে মেয়েদের মনোযোগী হতে বলছি। আমরা ফিরে যাচ্ছি উচ্চারণ সূত্রের পরীক্ষায়। অবিকৃত, উচ্চারণটি ভুল হয়ে গেল, 2টি ক উচ্চারণ করা যাবে না। অবিকৃত।
লভ্যাংশ। লভ্যাংশ উত্তর সঠিক হয়েছে। বেচা কেনা। ভুল হয়ে গেল। এটা বেচা, এটা কেনা। ধাতুর সঙ্গে আযুক্ত হলে এ হবে কিন যোগা কেনা। বেচা হলো মৌলিক শব্দ, এটা ধাতু থেকে আসেনি। তৃতীয় প্রতিযোগিতায় তোমাদেরকে একটি শব্দ দেয়া হবে। সেই শব্দের বর্ণগুলো দিয়ে তোমাদেরকে নতুন নতুন শুদ্ধভাবে সঠিক শব্দ লিখতে হবে। এই যেমন বরিশাল, বরিশাল শব্দের বর্ণগুলো ভেঙে আর কি কি শব্দ হতে পারে? শাল, বিশাল, আশি, রাশি, এরকম অনেক শব্দ। তোমাদেরকে যে শব্দটি দিবেন আমাদের বিচারক, সেই শব্দের বর্ণগুলো দিয়েও তোমাদেরকে এরকম শব্দ লিখতে হবে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ খুলনা বিভাগের সেরা 50, তোমাদেরকে অভিনন্দন। তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। তোমরা দীর্ঘ সময়ে 3টি পরীক্ষা দিয়েছো। 3টি প্রতিযোগিতার মধ্য থেকে বিচারকগণ বেছে নিয়েছেন সেরা 20 জনকে। আমি 20 জনের নাম ঘোষণা করব। আমি যাদের নাম ঘোষণা করব তোমরা মঞ্চে চলে আসবে। প্রথমেই ইফতেখার মাহমুদ, আর মাত্র একটি নাম, মোহাম্মদ অলিভ আমিন। আমরা এখন তোমাদের সঙ্গে ছোট্ট 2টি খেলা খেলবো, আর এই খেলার মধ্য থেকেই আমরা বেছে নিব আমাদের সেরা 10 জনকে। এবারের অংশের নাম হিজিবিজি। পর্দায় প্রতিযোগীদের জন্য একটি শব্দ আসবে, যার বর্ণগুলো এলোমেলোভাবে দেয়া থাকবে। সেটিকে সোজা করে সঠিক উত্তর বলতে হবে। উত্তর সঠিক হলে 3 নম্বর, ভুল হলেও কাটা যাবে 3 নম্বর। প্রতিবেদন। প্রতিবেদন উত্তর সঠিক হয়েছে। অরুণ রাঙা। অরুণ রাঙা, হ্যাঁ সঠিক উত্তর। সময় শেষ। এটি ছিল উদযাপন, তুমি ভুল শব্দ বলেছো, 3 নম্বর কাটা গেল। এবারে পরের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটির নাম বর্ণবদল। এই প্রতিযোগিতার নিয়মাবলী বলবেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আগের খেলাটি ছিল তোমরা আকার, হ্রস্ব ইকার, জফলা এসব যুক্ত করার সুযোগ ছিল। এবার সেই সুযোগটা রহিত করা হলো। যে কয়েকটি বর্ণ দিয়ে আমি শব্দটি এখানে লিখব, সেই বর্ণগুলোকে নতুনভাবে প্রতিস্থাপন করে নতুন শব্দ, অর্থপূর্ণ শব্দ তোমাকে লিখতে হবে। বিশেষ্য পদ তুমি লিখতে পারবে, কিন্তু কোনো মানুষের নাম লেখা যাবে না। বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। সেরা 20 তোমাদেরকে অভিনন্দন। তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। এবারে ফলাফল। ফলাফল ঘোষণার আগে আমি জানিয়ে দিচ্ছি আজকে সেরা 10 পুরস্কার হিসেবে কি পাচ্ছ। আজকে সেরা 10 পাচ্ছ বাংলা একাডেমি প্রণীত একটি অভিধান, ইস্পাহানির পক্ষ থেকে উপহার সামগ্রী এবং বাংলাবিদ কার্ড, যে কার্ড তোমাদেরকে পৌঁছে দেবে ঢাকায় মূল অনুষ্ঠানে। আমি যাদের নাম ঘোষণা করব সেই সেরা 10 জন এখন আমার সঙ্গে মঞ্চে যোগদান করবে। প্রথমেই ইফতেখার মাহমুদ। খুলনা বিভাগের সেরা 10 ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, তোমাদেরকে অভিনন্দন। তোমাদের পুরস্কার প্রদানের জন্য আজ আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন নাজমুল আহসান, জেলা প্রশাসক খুলনা, মোহাম্মদ গিয়াসউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ও লায়লা আরজুমান, প্রধান শিক্ষক, সরকারি কর্ণেশ্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ।
শেষ হয়ে গেল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুলনা বিভাগের বাছাই পর্ব। আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী সেরা 10কে, যারা ঢাকায় অনুষ্ঠিতব্য মূল পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে সারা দেশের প্রতিযোগীদের সঙ্গে। আর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সেরা 10 পাচ্ছে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত পাঠাগারের জন্য অনেক অনেক বই। আর শীর্ষ বাংলাবিদ পাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান লাভকারী শীর্ষ বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। তৃতীয় স্থান লাভকারী বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। দেখা হবে অন্য বিভাগে অন্য প্রতিযোগীদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুলনা বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগো। বন্ধুরা, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি চা বিরতি। বিরতির এই সময়টুকুতে আমি বরং এক কাপ চা খেয়ে আসি। মনে আছে নিশ্চয়, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। অনেকে আছে বর্তমানে বিভিন্ন বাংলিশ ভাষা ইউজ করে, ওগুলো অন্তত ব্যবহারটা কমে যাবে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। MM ইস্পাহানির নিজ ভূমি চট্টগ্রামে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ফেলেছিল ব্যাপক সাড়া। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত চট্টগ্রাম, সূর্য সেন, প্রীতিলতা, বিনোদ বিহারীর শহর চট্টগ্রাম, বাণিজ্যের নগরী চট্টগ্রাম, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর পতেঙ্গার জন্য বিখ্যাত চট্টগ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা হাজির হয়েছি চট্টগ্রাম বিভাগের সেরা 10 বাংলাবিদের খোঁজে। এই বিভাগে প্রায় 4000 প্রতিযোগী নাম নিবন্ধন করেছে। তার বেশিরভাগই আজকে হাজির হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। বিভিন্ন অভিধান ও বানান রীতি পড়ে এসেছি, ভাষা ও সাহিত্যের উপর ভালো প্রিপারেশন নিয়ে এসেছি। আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে। সকাল থেকেই এখানে প্রতিযোগীরা হাজির হয়েছে তাদের বাংলা বিষয়ক দক্ষতা ঝালাই করার জন্য। অনেকে আছে বর্তমানে বিভিন্ন বাংলিশ ভাষা ইউজ করে, ওগুলো অন্তত ব্যবহারটা কমে যাবে। ওগুলোর ব্যবহারটা মানুষ মানে বাচ্চারা বাংলা সম্পর্কে একটু জানতে পারবে ভালো করে। এখান থেকে আমরা শুদ্ধ বাংলা ভাষাটা শিখতে পারবো, আর আমরা যে ভুলগুলো করি বিভিন্ন দিকে সেগুলোও আমরা শুদ্ধ করে বলতে পারবো। এখানে শুধু আমি আমার বাচ্চাকেই না, আমার ভাইয়ের বাচ্চাকে, আমার ফ্রেন্ডের বাচ্চাকেও নিয়ে এসেছি। আমি মনে করি আমাদের বাচ্চারা বাংলা ভাষা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তো ওরা যাতে বাংলার প্রতি আগ্রহ বাড়ে, বাংলা ভাষা সম্পর্কে ওদের জ্ঞান বাড়ে, সেজন্যই আমি ওদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই এই প্রতিযোগিতায় নিয়ে এসেছি। ইস্পাহানিকেও ধন্যবাদ, এরা একটা সুন্দর একটা আয়োজন করছি। তো এটাতে মনে হচ্ছে যে বাচ্চা এই ধরনের অনুষ্ঠানে আসলে বাচ্চারা তাদের মেধা বিকশিত করার একটা প্ল্যাটফর্ম পাবে। প্রথম ধাপে 30 মিনিটের পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন, 30 মিনিট 30 নম্বর। যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তার পরের ধাপে চলে যাওয়ার সুযোগ তত বেশি। সুতরাং চট্টগ্রামবাসী, বাংলায় জাগি। তো আজকে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমার কাছে একটু কঠিন লাগছে। দেখতে দেখতে 30 মিনিটের পরীক্ষা শেষ হয়ে গেল। তোমরা খাতা জমা দিয়ে তোমাদের অভিভাবকদের কাছে চলে যেতে পারো। খিদে লাগলে ইস্পাহানি তোমাদের জন্য রেখেছে অনেক চিপস আর চা। চা খেয়ে চাঙ্গা হয়ে নাও আর অপেক্ষা করো ফলাফলে। কারা হতে যাচ্ছ চট্টগ্রাম বিভাগের আজকে সেরা 100 জন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে ফুটিল প্রাণের পর, কেমনে ফুটিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এখন আমাদের মধ্যে রয়েছে সেরা 100 জন, যাদের মধ্যে থেকে আমরা বেছে নিব সেরা 50। বাংলা আমার এক ঠিকানা।
20টি প্রশ্নের একটি অনুধাবনমূলক প্রশ্নপত্র দিয়ে সাজানো হয়েছে আমাদের দ্বিতীয় ধাপ, যার পূর্ণমান 20, সময়ও 20 মিনিট। চট্টগ্রাম বিভাগের সেরা 50 বাংলাবিদ এখন আমাদের সঙ্গে। তাদের নিয়ে আমরা শুরু করব আমাদের পরবর্তী পর্ব। পরবর্তী পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ময়ূক চৌধুরী। প্রথমে আমি 10 জনের নাম বলবো, তারা মঞ্চে চলে আসবে। বিচারকদের সামনে রাখা কাচের পাত্রে তোমাদের জন্য কিছু ভুল শব্দ রাখা রয়েছে। তোমরা সেখান থেকে 2টি কাগজ তুলবে এবং বোর্ড রাখা রয়েছে, বোর্ডে সঠিক শব্দটি লিখতে হবে। আমি যাদের নাম ঘোষণা করছি তারা চলে আসো। মোহাম্মদ আজিজ বিন ওসমান। প্রথমেই মোহাম্মদ আজিজ বিন ওসমান। তোমার 2টি শব্দই শুদ্ধ হয়েছে, তুমি পূর্ণ নম্বর পাচ্ছ। প্রথম বার্ধক্যজনিত যেটা সেটা রস্বীকার হবে ইত প্রত্যয় দিয়ে, আর শয্যা তালব্য স দিয়ে হবে। এই শয্যা হচ্ছে সাজুগুজু করা। সাজুগুজু করে শুয়ে থাকলে শয্যাশায়ী হয়তো বলা যায়, কিন্তু শয্যাশায়ী বলতে বিছানায় শায়িত যে তাকে বোঝানো হয়েছে। তুমি বেশি চিন্তা করে দুটোই ভুল করেছো। ধন্যবাদ তোমাকে, দুটোই শুদ্ধ হয়েছে। তোমার হাতের লেখাও সুন্দর, কিন্তু রয়ের পুটলি অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। তোমার প্রথম বানানটা আসলেই সমস্যা পীড়িত, অর্থাৎ ভুল হয়েছে। ওটার চাপে পড়ে দ্বিতীয়টাও একই অবস্থা হয়েছে, পিঠা খাওয়ার অবস্থা। এবার আমরা চলে যাব পরের প্রতিযোগিতায়। আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে। তিনি তোমাদের জন্য বোর্ডে 2টি শব্দ লিখবেন, তোমাদেরকে সেটি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। বেলা বেলি। বেলা বেলি। বেলা ভূমি। পরেরটা হলো না, একটা বেলা বেলি, পরেরটা বেলা ভূমি। বেলা ভূমি মানে সমুদ্রের তীর। আত্মপক্ষ। আমরা উত্তরটি নিতে পারছি না। আত্মপক্ষ। আমি এটির প্রমিত উচ্চারণ একটু বলে দিতে চাই। প্রথমত এটি পক্ষ না, এটি পক্ষ। আর এই তয়ের সাথে ম ফলা যুক্ত হলে তটাকে একটি নাসিক্য ধ্বনি দিয়ে উচ্চারণ করতে হবে। আত্মপক্ষ। রক্ষা। রক্ষা। বিপদে মোরে রক্ষা করো, এন হে মোর প্রার্থনা। শুদ্ধ হয়েছে। যক্ষা। এটি ভুল হয়েছে, এটি যক্ষা। এবারে সেরা 50কে নিয়ে শুরু করব আমাদের তৃতীয় প্রতিযোগিতা। তোমাদেরকে একটি শব্দ দেয়া হবে, সেই শব্দের বর্ণগুলো দিয়ে তোমাদেরকে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। চট্টগ্রাম বিভাগের সেরা 20 বাংলাবিদের নাম আমি এখন ঘোষণা করব। নাম ঘোষণা করলে তোমরা মঞ্চে চলে আসবে। প্রথমেই জিনান। আমরা এখন শুরু করছি হিজিবিজি রাউন্ড। হিজিবিজি রাউন্ডটি পরিচালনা করবেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। তোমাদের সামনে যে পর্দাটা দেখতে পাচ্ছ, এখানে একটি শব্দ ভেসে উঠবে এলোমেলো বর্ণবিন্যাসে। তোমার কাজ হলো সেটিকে সঠিক বর্ণবিন্যাসে অর্থপূর্ণ শব্দটি তোমাকে বলতে হবে। কুসুম কানন। কুসুম কানন। উত্তর সঠিক হয়েছে।
এবারে আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাহিদুল ইসলামকে। সেরা 20 তোমাদেরকে অভিনন্দন। তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। আমরা পেয়ে গেছি আমাদের সেরা 10 প্রতিযোগী, তবে সেরা 10 নয়, একই নম্বর পাওয়ায় আমাদেরকে নিতে হচ্ছে সেরা 11 জন প্রতিযোগী। আমি এখন নাম ঘোষণা করব চট্টগ্রাম বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সেরা 11 প্রতিযোগীর নাম। তোমাদের পুরস্কার প্রদানের জন্য আজ আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোসলে উদ্দিন ভুইয়া, অধ্যক্ষ ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক ইস্পাহানি টি ব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি, শাহ মঈনুদ্দিন হাসান, সহকারী মহাব্যবস্থাপক ইস্পাহানি টি ট্রেন্ড। প্রথমেই জিনান। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। বিরতির এই সময়টুকু প্রিয় দর্শক ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথেই থাকুন। জানেন তো, চা মানে লাইফটা ভরপুর, চা মানেই ইস্পাহানি মির্জাপুর। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করছে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। চট্টগ্রাম এবং খুলনার পর আমরা এবার দেখব রংপুরে কেমন সাড়া ফেলেছিল বাংলাবিদের বাছাই পর্ব। বেগম রোকেয়ার পূর্ণভূমি রংপুরের তাজহাট জমিদার বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে। মহারাজা কুমার গোপাল লাল রায় 20 শতকের শুরুর দিকে তার এই প্রাসাদ নির্মাণ করেন। আজকে আমরা এখানে হাজির হয়েছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নিয়ে। রংপুর বিভাগ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় 3500 প্রতিযোগী। রংপুর জিলা স্কুল এই অঞ্চলের প্রসিদ্ধ একটি স্কুল, আর এই স্কুলের সামনে আমাদের প্রতিযোগীরা হাজির হয়েছে তাদের বাংলা বিষয়ক অভিজ্ঞতা ঝালাই করতে। চলুন দেখি তারা কি করছে। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করছে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। নিবন্ধন করেছিল প্রায় 3500 প্রতিযোগী। তাদের মধ্যে আজকে এখানে হাজির হয়েছে প্রায় 1000 খানেক প্রতিযোগী। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, সেটা তো আমাদেরকে শিখতেই হবে, সেটা যে কোনোভাবে আমাদেরকে রপ্ত করতে হবে, সেটা ইংলিশ ভার্সন স্কুল হোক আর বাংলা ভার্সন স্কুল হোক। এই প্রোগ্রামটা আমি আগে কখনো দেখিনি, এবারই নতুন শুরু হয়েছে, তাই জন্য আসছি এক্সপিরিয়েন্স নিতে, অনুষ্ঠানটা কেমন, কি শিখতে পারি আমরা এই থেকে, সেই জন্যই আসা আর কি। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার প্রথম ধাপের 30 মিনিটের পরীক্ষা এখন শুরু হবে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম তাই একটু নার্ভাস ছিলাম, কিন্তু ভালোই হয়েছে। চা দেশের সেরা চা। চা খেয়ে চাঙ্গা হয়ে নাও আর অপেক্ষা করো ফলাফলে। কারা হতে যাচ্ছ আজকে সেরা 100? বাংলায় যাব। সেরা 100 জন এখন আমার সঙ্গে।
তাদের নিয়ে আমরা খেলবো বাংলা বিধবার খেলার ঠিক পরের ধাপটি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। আমাদের সাথে এখন রয়েছে তোমরা সেরা 50। এখন আমরা তোমাদের সঙ্গে একটি খেলা শুরু করব। বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। আমরা তোমাদের সঙ্গে প্রথম খেলা শুরু করব। বিচারকবৃন্দের সামনে কাচের পাত্রে কিছু ভুল শব্দ রাখা আছে। তোমরা সেখান থেকে একটি করে শব্দ তুলবে এবং বোর্ড রাখা আছে, বোর্ডে সঠিক শব্দটি লিখবে এবং আমাদের বিচারকবৃন্দ বলবেন শব্দটি ভুল হয়েছে অথবা সঠিক হয়েছে। আমরা এখন প্রথম 10 জনের নাম ডেকে নিচ্ছি। অনিমেষ রায় তপু, রংপুর জেলা স্কুল। অনিমেষ যে এই শব্দটি এখানে লিখেছে ভুল শব্দ, সে পেয়েছিল সাংস্কৃতিক এবং সে এখানে লিখেছে সাংস্কৃতিক। সাংস্কৃতিক শব্দটি ঠিক হয়েছে। রিপা শিকদার চতুষ্কোণ একটি শব্দ পেয়েছে এবং এই চতুষ্কোণের শব্দটির মধ্যে একাধিক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সেখানে একটি ভুল করেছে এবং শেষে মূর্ধন্য ন লেখা দরকার ছিল, সে সেটি লিখেছে দন্ত ন। আমরা প্রথম খেলাটি শেষ করলাম। কেউ কেউ এখানে ভালো করেছে, কেউ কেউ একটু খারাপ করেছে। পরের রাউন্ডে তারা অবশ্যই ভালো করবে। এবারে আমাদের দ্বিতীয় খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে। আমি তোমাদেরকে এখানে একটি শব্দ লিখব, তোমরা সেটির প্রমিত উচ্চারণ তোমরা উচ্চারণ করবে। আমরা তার ভিত্তিতে বাংলা একাডেমির উচ্চারণ অভিধান অনুসরণ করে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। প্রথমবার যে উচ্চারণ তুমি করবে সেটির উপরে আমরা মূল্যায়ন করব, তোমাকে কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় সুযোগে তুমি শুদ্ধ উচ্চারণ করলেও আমরা সেই উত্তরটি গ্রহণ করতে পারবো না। শুরু করতে যাচ্ছি। ব্যথিত। ব্যথিত উচ্চারণটি ভুল হয়েছে। এই ভুলটি আমরা সচরাচর করে থাকি। জ ফলা থাকলেই আমরা মনে করি একটি উচ্চারণ হবে, এটির উচ্চারণ ব্যথিত। বলো। ব্যাখ্যা। এটি ব্যাখ্যা হওয়ার কথা না, ব্যাখ্যা। দেখো জফলার সাথে আকার, এখানেও জফলার সাথে আকার, এটার উচ্চারণটা হবে ব্যাখ্যা। ব্যাখ্যা শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে উচ্চারণ। তোমার কাছে একটু জানতে চাই, এটি ব্যাখ্যা না কেন, ব্যাখ্যা কেন? তা জানি না। তা জানো না? আমরা পেয়ে গেছি আমাদের সেরা 20 প্রতিযোগী, যারা আমাদের সঙ্গে আজকে চূড়ান্ত পর্বের খেলাটি খেলতে পারবে না। তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আজকে আমরা সারাদিন একসঙ্গে ছিলাম, অনেক কিছু শিখেছি। তোমরা এরপরে শুদ্ধভাবে বাংলার চর্চা করবে, নিজেরাও শুদ্ধভাবে বাংলায় কথা বলবে, অন্যদেরও উৎসাহিত করবে। নামগুলো ঘোষণা করছি। প্রথমে নুসাইবা ফজিলাত, শুরু করব আমাদের প্রথম খেলাটি, হিজিবিজি। অস্তায়মান। অস্তায়মান সঠিক হয়েছে এবং উচ্চারণও শুদ্ধ হয়েছে। আমার নাম সূর্য, মোহাম্মদ তাফিমুল হাসান সূর্য। চকর, চক। ভুল হয়েছে, এটি ছিল কচর কচর। উপরওয়ালা। সঠিক হয়েছে, 3 নম্বর পাচ্ছ। সেরা 20কে নিয়ে আমরা এবার খেলবো আমাদের দ্বিতীয় এবং শেষ খেলাটি। খেলাটির নাম বর্ণবদল। আমি নিয়মটি বলে দিচ্ছি, আবারও সেই বর্ণবিন্যাসের প্রতিযোগিতা। আমি একটি শব্দ লিখব,
তোমরা সেই শব্দে ব্যবহৃত বর্ণগুলো দিয়ে নতুন নতুন শব্দ সাজাবে। তবে এবার আইন কানুন আরেকটু কঠিন। যে শব্দটি আমি লিখব সেই শব্দে ব্যবহৃত বর্ণের সাথে যে আকার হর্ষইকার রয়েছে শুধুমাত্র সেটি ব্যবহার করা যাবে। অতিরিক্ত কোনো আকার হর্ষইকার সংযোজন বিয়োজন করা যাবে না। শুধু যে বর্ণটি রয়েছে সেই বর্ণটি ব্যবহার করা যাবে, বা ব্যবহৃত বর্ণের সঙ্গে আকার, রস্যিকার, দীর্ঘইকার, জফলা, রিকার যদি থেকে থাকে শুধুমাত্র সেটি ব্যবহার করা যাবে। অতিরিক্ত কোনো আকার রস্যিকার ব্যবহার করা যাবে না। এক শব্দে এক বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবে না যদি আমার শব্দে না থেকে থাকে। ভালোবাসার শব্দ তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি কি লিখছি। সেরা 20 তোমাদেরকে অভিনন্দন। তোমরা তোমাদের প্রতিযোগিতাটি শেষ করেছো। এখন আমরা সেরা 10-এর নাম ঘোষণা করব। মোহাম্মদ এহসানুল মাহবুব লাব্বি, তোমাদের পুরস্কার প্রদানের জন্য আজ আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন সুলতানা পারভিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রংপুর, এবং আবু রায়হান মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান শিক্ষক রংপুর জেলা স্কুল। রংপুর বিভাগের প্রতিযোগিতা আজকের মতো এ পর্যন্তই। বাংলায় জাগো ভরপুর। বন্ধুরা, দেখলে তো সারা দেশে কি পরিমাণ সাড়া ফেলেছিল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ভাষা নিয়ে লড়তে এসেছিল কত ছেলে মেয়েরা, আমরা পেয়েও গেলাম অনেককে। অর্থাৎ নিয়মিত চর্চার সুযোগ পেলে বাংলা ভাষা তার জৌলুস ফিরে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি তোমাদের মতো বাংলাবিদদের হাত ধরেই বাংলা ভাষা সমাদৃত হবে সারা বিশ্বে। আজ সময় শেষ, যাবার আগে বলে দিই চূড়ান্তভাবে নির্বাচিত বাংলাবিদ কে কি পাচ্ছে। শীর্ষ বাংলাবিদ পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাবে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এর বাইরেও শীর্ষ 10-এ থাকা প্রত্যেক বাংলাবিদ পাবে তাদের ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং ল্যাপটপ। আজকের মতো নিতে হবে বিদায়, তবে ফিরে আসব আরও 4টি বিভাগের বাছাই পর্বের খবর নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত আপনার মুহূর্তগুলো ভরপুর থাকুক ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগো ভরপুর। এবারে আমরা এসেছি সিলেট বিভাগের সেরা 10 ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুঁজে বের করতে।